নিজের ভোট নিজে দিলাম, অত্যন্ত ভালো লাগছে। আমিও একজন ক্যান্ডিডেট ছিলাম, সেদিন কিন্তু ভোট দিতে পারিনি। আজকে ভোট দিয়ে অত্যন্ত খুশি। এই কারণেই খুশি যে নিজের ভোট দিয়ে একটা গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেছি। সর্বোপরি বাংলায় শান্তিপ্রিয় নির্বাচন হচ্ছে, এখানেও অবাধ এবং শান্তিপ্রিয় সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তা আমরা ভীষণ খুশি। আমরা এবারে আশা করছি যে এবারে আমাদের যিনি প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান, ভারতবর্ষের একজন খ্যাতনামা ক্রিকেটার, তিনি এই নির্বাচনে অনেক অনেক বেশি ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হবেন। এটা শুধু সময়ের অপেক্ষা। শুধু এটা নয়, মুর্শিদাবাদ জেলায় 3টে লোকসভা কেন্দ্র, 3টে লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থীরা অনেক অনেক বেশি ভোটে মুর্শিদাবাদের মানুষ উন্নয়নের সাথে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, সেটা প্রমাণ হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। শান্তিপ্রিয় ভোট একদম শান্তিপ্রিয় ভোট হচ্ছে, মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে, ভালোই লাগে। এরকম নওদায় তো বিগত দিনে দেখা গেছে অনেক জায়গায় ছাপ্পা বুথ থেকে সব হয়েছে, এবার তো সকাল থেকে এখনো পর্যন্ত নেই, কয়েকটা জায়গায় নওদায় কোনোদিনই বুথ রিগিং ছাপ্পা এসব হয় না। একবার একটা এসেছিল পঞ্চায়েত নির্বাচনে, দু একটা বুথে এরকম একটা বিশৃঙ্খলা হয়েছিল, আমাদের কাছে রিপোর্ট। আমি সেই সময় ছিলামও না, আমি সেই সময় অসুস্থ ছিলাম দীর্ঘদিন, পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। পরে সে খোঁজ নিয়েছি, দু একটা জায়গায় কিছু প্রবলেম হয়েছিল, কিন্তু এবারে খুব শান্তিপূর্ণ হয়েছে। আমি যতদিন এখানে আছি, দীর্ঘদিনের নির্বাচিত প্রতিনিধি, 30 বছরের এখানকার নির্বাচিত প্রতিনিধি, এখানে কোনোদিন কোথাও কোনো বুথে ছাপ্পা বা বুথ দখল করা বা গায়ের জোরে কিছু করা এইরকম ঘটনা কোনোদিনই ঘটেনি। আপনি তো একজন প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা। হ্যাঁ, আমি একজন প্রার্থী। আমি মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী ছিলাম তৃণমূল কংগ্রেসের। মুর্শিদাবাদে ভোট হয়ে গেছে, আপনারা সকলে অবগত আছেন। সে ভোটও অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো ভোটে কোনো সমস্যা হয়নি এবং সেখান থেকে যা ভোট হয়েছে আমরা অনেক বেশি ভোটে এবার জিতব, আপনারা নিশ্চিত থাকুন।